তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো, ষষ্ঠ শ্রেণী বা ক্লাস সিক্সে পড়ো, তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা ফার্স্ট ইউনিট পরীক্ষা কিন্তু তোমাদের শেষ হয়েছে, এখন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। সেই উদ্দেশ্যে পিস একাডেমি কোচিং সেন্টার থেকে তৈরি করা একটি স্পেশাল নমুনা প্রশ্নপত্র আজকে তোমাদের আমি আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নই তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন উত্তর ভালোভাবে মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাও, আমি নিশ্চিন্তে বলছি তোমরা লাভবান হবেই হবে। তাহলে স্টার্ট করি। নমুনা প্রশ্নপত্র 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আচ্ছা, বিষয় পরিবেশ ও বিজ্ঞান। 50 মার্কে তোমাদের পরীক্ষা হবে। শ্রেণী হলো ষষ্ঠ বা ক্লাস সিক্স। সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 45 মিনিট। বিভাগ কয়ে মোট 10টি এমসিকিউ আছে, উত্তর করতে হবে। তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। নিচের কোনটি লব্ধ রাশি? আয়তন, দৈর্ঘ্য, ভর না সময়? এটা আমরা সবাই জানি যে আয়তন একটি কি লব্ধ রাশি। তারপরে নাম্বার খ, হাততালি দেওয়ার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক, পারমাণবিক, যান্ত্রিক না তাপ শক্তি? এটি উত্তর হবে রোমান হরফে 3, যান্ত্রিক শক্তি। কি বললাম? যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে বা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। মানে ক্ষয়ের উত্তর হবে অপশান সি, মানে 3 নাম্বার রোমান হরফের। তারপরে নাম্বার গ, জলের গভীরতা বাড়লে তরলের চাপ কমে, বাড়ে না একই থাকে? উত্তর হবে বাড়ে। জলের গভীরতা যত বাড়বে তরলের চাপ কিন্তু তত বাড়ে। নাম্বার ঘ, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা না অনুচক্রিকা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিতে পারো। যে শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। তারপরে নাম্বার প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 2, 3, 4 না 5? উত্তর হবে 4টে। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা হবে 4টি। তারপরে প্রশ্ন, 5390 সিসি সমান কত লিটার? 5390 সমান কত লিটার? এটা 539 লিটার। কত বললাম? 539, মানে কত হবে? অপশন রোমান হরফের 1 হবে। চয়ের উত্তর কি বললাম? রোমান হরফের 1, 539 লিটার। এবার নেক্সট প্রশ্ন, নবায়নযোগ্য বা নবীকরণযোগ্য শক্তির একটি উৎস লেখ। 6 নাম্বার হলো প্রশ্ন। এটির উত্তর হবে কয়লা, পেট্রোল, সূর্য না প্রাকৃতিক গ্যাস? উত্তর হবে কি? সূর্য। তারপরে নাম্বার বৈকার্য, হাইড্রোজেন অণু সঠিক সংকেত কোনটি? এইচ না H2 না H2O? মানে বৈকার্য নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে H2। হাইড্রোজেন অণুর সঠিক সংকেত হলো H2। তারপরে ঝ নাম্বার, লিন্ডেম্যানের কত শতাংশের সূত্রটি শক্তি প্রবাহের সাথে যুক্ত? 5 না 10? উত্তর হবে 10% সূত্র। এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। তারপর একটি ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা থেমে যায় কোন বলের প্রভাবে? মহাকর্ষ, ঘর্ষণ না তড়িৎ বল? উত্তর হবে ঘর্ষণ বলের প্রভাবে থেমে যায়। লাস্ট প্রশ্ন, শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, ব্যারোমিটার না স্পিডোমিটার? উত্তর হবে থার্মোমিটার। আমরা সবাই পড়ে এসেছি যে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। তাহলে এই ছিল মোট অবধি মানে 10টি এমসিকিউ। এবার আমরা শূন্য স্থান পূরণ করি। বিভাগ খ, শূন্য স্থান পূরণ করো 10টি। সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে ড্যাশ রূপে জমা থাকে? উত্তর হবে রাসায়নিক শক্তি বা স্থিতিক শক্তি রূপে জমা থাকে। এবার সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে ড্যাশ শক্তি রূপে জমা থাকে? রাসায়নিক শক্তি রূপে জমা থাকে। এখানে লিখবে রাসায়নিক, খুবই ইম্পর্টেন্ট। কোনো বস্তুর ওজন মাপা হয় ড্যাশের সাহায্যে? উত্তর হবে স্প্রিং তুলা যন্ত্র এর সাহায্যে। তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। স্বাভাবিক অবস্থায় মানুষের হৃৎস্পন্দন মিনিটে কতবার? উত্তর হবে 72 বার।
কত স্বাভাবিক অবস্থায় মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 বার। তারপর অস্থি সন্ধিতে দুটি হাড় একে অন্যের সঙ্গে ড্যাশ দিয়ে বাঁধা থাকে। উত্তর হবে লিগামেন্ট। হাড় যখন জয়েন্ট হয় কি দিয়ে বাঁধা থাকে? লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে। তারপরে নাম্বার 1, বল এবং সকেট সন্ধি মানবদেহে ড্যাশ অংশে দেখা যায়। বল ও সকেট সন্ধি মানবদেহের ড্যাশ অংশে দেখা যায়। উত্তর হবে কাঁধ। কাঁধ অংশে দেখা যায়। তারপরে নাম্বার 2, হাতের পেশিকে ড্যাশ পেশি বলা হয়। উত্তর হবে ঐচ্ছিক পেশি। 4 নাম্বার প্রশ্নের উত্তর এখানে লিখবে, হাতের পেশিকে ড্যাশ পেশি বলে? ঐচ্ছিক পেশি বলে। তারপরে প্রশ্ন 6 নাম্বার, পাকস্থলীর দেওয়ালের পেশি হলো ড্যাশ পেশি। 6 নাম্বার প্রশ্নে অনৈচ্ছিক পেশি। এটাতে কি লিখবে? অনৈচ্ছিক পেশি। 6-এর কি বললাম? অনৈচ্ছিক পেশি। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বিজ্ঞানের ভাষায় ড্যাশ বলা হয়। স্টার দিতে পারো, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট, যে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বিজ্ঞানের ভাষায় ড্যাশ বলা হয়। উত্তর হবে ফিল্ট্রেট। ফৈসি লয় টয় রফালায়কার আর ফিল্ট্রেট বলা হয়। 6 নাম্বার, একক ক্ষেত্রফল প্রযুক্ত বলকে ড্যাশ বলা হয়। উত্তর হবে চাপ বলে। কি বললাম? 6 নাম্বার প্রশ্নের উত্তর লিখবে চাপ। যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে ড্যাশ বলা হয়? চাপ বলা হয়। তারপরে নাম্বার 1, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা হলো ড্যাশটি। উত্তর হবে 206টি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি বললাম? 206টি। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে শিশুদের হাড়ের সংখ্যা কয়টি? 306টি। হৃৎপিণ্ডের পেশিকে ড্যাশ পেশি বলা হয়। উত্তর হবে কার্ডিয়াক পেশি বলে। হৃৎপিণ্ডের পেশিকে ড্যাশ পেশি বলা হয়? কার্ডিয়াক পেশি বলে। তাহলে মোট 10টি শূন্যস্থান করা হলো। তারপরে বিভাগ গ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ম্যাচিং করতে হবে। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রথমটি হবে ডি নাম্বার, হবে মিটার। দৈর্ঘ্য কি বললাম? দৈর্ঘ্য করবে মিটার। তারপরে ভর, ভর হবে 1 মিনিট সি নাম্বার, কিলোগ্রাম। তোমরা দাগ দিতে পারো, ভর হবে সি নাম্বার, কিলোগ্রাম। তারপরে উষ্ণতা, উষ্ণতা হবে এ নাম্বার, কেলভিন। তারপরে সময়, সময় হবে বি নাম্বার, সেকেন্ড। কি বললাম? সময় কি বললাম? সেকেন্ড। তারপরে ফুসফুস, তাহলে পড়ে থাকলো ই নাম্বার, শ্বাসকার্য। ফুসফুস কি হবে? শ্বাসকার্য। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ম্যাচিং। এবার বিভাগ গ অতি সংক্ষিপ্ত উত্তর দাও। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত, যে কোনো 5টি, মানে এখানে 2 মার্কের মোট 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বল কাকে বলে? বলের এসআই এককটি কি? তো এবার একটা কথা বলি, যে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিও শেষের দিকে তুলে ধরেছি। বড় প্রশ্নগুলির উত্তর চাইলে তোমরা দেখে নিতে পারো, অথবা নিজের বই থেকেও খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা যদি খুঁজো নিজের বইতে, ওখানেও পেয়ে যাবে, ওখান থেকে লিখতে পারো। মাপুনি চং কী কাজে ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। টেন্ডন বলতে কি বোঝো? চিনি কোন কোন মৌল দ্বারা গঠিত? তারপরে প্রশ্ন, হাইড্রোজেন ও অক্সিজেন ধর্মের একটি প্রধান পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট, মাস্ট কমন প্রশ্ন, স্টার দিতে পারো। হাইড্রোজেন ও অক্সিজেন ধর্মের একটি প্রধান পার্থক্য লেখো। তারপর H2O সংকেতটি থেকে তুমি জল সম্পর্কে কি কি তথ্য জানা যায়? হাইড্রোজেন 2 অণু, অক্সিজেন 1 অণু জানা যায়, যদিও ভিডিওর শেষের দিকে আমি তুলে ধরেছি। একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর ভিডিওর শেষে পেয়ে যাবে। এবার বিভাগ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ লেখো। যে কি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা একটি করে প্রধান কাজ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা কত মার্কে? 3 মার্কের প্রশ্ন কিন্তু, মানে তোমাদের 2 মার্কে, 3 মার্কের আর 5 মার্কের একটি ছবি থাকবে। কোন ক্ষেত্রে তুমি ফিল্টার কাগজের সাহায্যে মিশ্রণে উপাদান পৃথক করতে পারো? চিনি জল, জল বালি সাপেক্ষে যুক্তি দাও। এটি তাহলে আলোচনা করতে হবে, শেষের দিকে উত্তর পেয়ে যাবে। সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ এই খাদ্য শৃঙ্খলটিতে উৎপাদক প্রথম শ্রেণীর খাদক ও দ্বিতীয় শ্রেণীর খাদক চিহ্নিত করো। মানবদেহের রক্ত কয় প্রকার ও কী কী? কোন রক্তকণিকাকে জীবাণুনাশক বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? সবাই ভিডিওর শেষের দিকে কিন্তু এটির উত্তর পেয়ে যাবে।
এবার তোমাদের কিন্তু বিভাগ 6 এর একটি চিত্র অঙ্কন থাকবে। চিত্র সহ বর্ণনা করো। মানুষের হৃৎপিণ্ডের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 4টি, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। সম্পূর্ণ 2 মার্কের, 3 মার্কের আর চিত্রটির ছবি আমরা এবার উত্তর সহকারে তুলে ধরেছি। তোমরা চাইলে দেখে দেখে লিখে নিতে পারো। 2 মার্কের প্রশ্নগুলির উত্তর বিভাগ হয়ে প্রথম প্রশ্ন ছিল বল কাকে বলে, বলের এসআই এককটি লেখো। তাহলে কোনো বস্তুর উপর প্রয়োগ করা এমন প্রভাব যা বস্তুর অবস্থার ও গতি পরিবর্তন করতে পারে অথবা তার আকার পরিবর্তন করতে পারে তাকে বল বলে। বলের এসআই একক হলো নিউটন। এটি তাহলে প্রথম প্রশ্ন ছিল 2 মার্কের। এবার নেক্সট 2 নম্বর প্রশ্ন, মাপনী চং কী কাজে ব্যবহার করা হয়? এই যে উত্তর তুলে ধরেছি পাশে চিত্র সহকারে, তোমরা দেখে দেখে লিখে নাও। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবার নেক্সট প্রশ্নের উত্তর, এগুলো কিন্তু 2 মার্কের। টেন্ডন বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ। টেন্ডন হলো এক প্রকার শক্ত তন্তুযুক্ত সংযোগকারী কলা। এর প্রধান কাজ হলো পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে পেশি সংকোচন শক্তি হাড়ে সঞ্চারিত হয়, যার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে পারে। টেন্ডন বলতে কি বোঝো? উত্তর দেখে দেখে লিখে নাও। তারপরের প্রশ্ন, চিনি কোন মৌল দ্বারা গঠিত? চিনি কোন মৌল দ্বারা গঠিত? এই যে উত্তর তুলে ধরা হলো, দেখে দেখে লিখে নিতে পারো। চিনি একটা চিহ্ন দিয়ে ডায়াগ্রামের মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু এটি বোঝানো হয়েছে। এবার হাইড্রোজেন অক্সিজেন ধর্মের একটি প্রধান পার্থক্য। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের একটি প্রধান পার্থক্য ছকের মধ্যে তুলে ধরা হয়েছে একদম ভালোভাবে। তোমরা দেখে দেখে লিখে নাও। তোমাদের কিন্তু বারবার একটা কথা বলছি, তোমাদের এই প্রশ্নটি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বিভাগ ঘ, H2O সংকেতটি থেকে তুমি জল সম্পর্কে কি কি তথ্য জানতে পারো? এই যে উত্তর। ক্লিয়ার? তোমরা এগুলো উত্তর বইতেও কিন্তু পেয়ে যাবে। একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। তোমাদের একটা কথা আমি বলি যে এখানকার প্রতিটি প্রশ্ন আমি যেভাবে উত্তর করে দিলাম তোমরা ভালোভাবে লিখে নাও। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। পছন্দ হলে লাইক করতে ভুলো না। 9 নম্বর, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি করে প্রধান কাজ উল্লেখ করো। লোহিত রক্তকণিকার কাজ এদিকে তুলে ধরা হলো আর শ্বেত রক্তকণিকার কাজ এখানে তুলে ধরা হলো। এটি কিন্তু 3 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন হয়ে গেল। এবার বিভাগ উঁর প্রশ্নগুলির উত্তর তুলে ধরা হচ্ছে। তারপর বিভাগ উঁ, যে কোন ক্ষেত্রে তুমি ফিল্টার কাগজের সাহায্যে মিশ্রণের উপাদান পৃথক করতে পারবে সেটি আলোচনা করা। তাহলে এটি কি আলোচনা করা হয়েছে বিভাগ হয়ে 3 নম্বরের এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন, সবুজ উদ্ভিদ ঘাস ফড়িং ব্যাঙ এই খাদ্য শৃঙ্খলটিতে উৎপাদক প্রথম শ্রেণীর খাদক ও দ্বিতীয় শ্রেণীর খাদক চিহ্নিত করো। তাহলে দেখো এখানে ছবির আকারে তুলে ধরা হয়েছে কে প্রথম শ্রেণী খাদক, কে দ্বিতীয় শ্রেণী খাদক আর কে উৎপাদক। এভাবে চিত্র সহকারে তোমরা কিন্তু তুলে ধরলে তাহলে নাম্বার কিন্তু 3-এর মধ্যে 3 পাবে, একটুও কিন্তু বাদ যাবে না। বিভাগ ঙ, মানবদেহে রক্ত কয় প্রকার এবং কি কি? কোন রক্ত কণিকাকে জীবাণুনাশক বলা হয়? মানবদেহের রক্ত প্রধানত 3 প্রকার কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুজ কণিকা, আরবিসি, ডব্লিউবিসি আর প্লাটেলেস্ট। শ্বেত রক্তকণিকাকে জীবাণুনাশক রক্ত বলা হয় কারণ এটি শরীরে প্রবেশ করা ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এগুলো কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তর। লাস্ট বিভাগ চ যে একটি চিত্র ছিল যে মানুষের হৃৎপিণ্ডের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তাহলে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র তুলে ধরা হলো, এমনকি তার বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয় সবটাই চিত্র তুলে ধরা হলো। তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের একটি প্রফেশনাল একটি নমুনা প্রশ্নপত্র। প্রতিটি প্রশ্নই তোমরা কিন্তু উত্তর সহকারে মুখস্থ করো, এখান থেকে মাস্ট বি কমন পাবে। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।